স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি। এতদিন ধরে এত অপেক্ষায়, রাস্তার কত সস্তা হোটেলে বন্ধ কেবিনে বন্দি দুজনের ঊর্ধ্বশ্বাস কত প্রতীক্ষায়। স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি। এতদিন ধরে এত অপেক্ষায়, রাস্তার কত সস্তা হোটেলে বন্ধ কেবিনে বন্দি দুজনের ঊর্ধ্বশ্বাস কত প্রতীক্ষায়। এটা কি 2441139, 2441139? দিন না ডেকে বেলাকে একটিবার, মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে। জরুরি, খুব জরুরি দরকার। এটা কি 2441139? হ্যালো, 2441139। বৃষ্টি ভেজা বাতাসে বৃষ্টির রোমান্টিকতা নয়, আমি যন্ত্রের রোমান্টিকতার কথা বলার জন্য এসেছি বা কিছু বলতে চাই। বিখ্যাত বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসু বলেছিলেন, বিজ্ঞানের জন্ম কল্পনা থেকে, আর কল্পনা আসে সাহিত্য থেকে। আইনস্টাইন বলেছিলেন, দ্য সাইন অফ ইন্টেলিজেন্সি ইজ নট knowledge but imagination. ডক্টর এপিজে আব্দুল কালাম উনি বলেছিলেন, ইমাজিনেশন লিডস টু ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটি ব্লসমস থিঙ্কিং, অ্যান্ড থিঙ্কিং প্রোভাইডস নলেজ। ইয়েস, দ্যাট কাইন্ড অফ নলেজ, মানে বুকিশ নলেজ নয়, অভিজ্ঞতা লব্ধ নলেজ, গ্রাসরুট ইনোভেশন বলা যায়। আমার প্রশ্ন হলো, আচ্ছা, যন্ত্রের কি নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব রোম্যান্টিকতা, নিজের মতন করে চলার ক্ষমতা আছে, প্রাণ আছে কি? দেখুন, জগদীশচন্দ্র বসু গাছের প্রাণ আবিষ্কার করেছিল অনেকে বলেন, কিন্তু কথাটা সঠিক নয়। গাছের প্রাণ আছে সেটা সবাই জানতো, কিন্তু জগদীশচন্দ্র বসু লজিক্যালি সেটা এস্টাবলিশড করেছিলেন। বিজ্ঞান তো লজিক ছাড়া তো কোনো কিছু মানে না, তার সত্যতা স্বীকার করে না। তা আমি তো লজিক বলতে পারবো না। আমার প্রশ্ন হচ্ছে, এই যে এত ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে বা হয়েছে, এর পেছনে কি শুধুই মানে রাজনীতি বা প্রযুক্তিবিদদের মানে ব্যর্থতা দায়ী? আমি টিভি নিউজ চ্যানেলে আমি সাধারণ মানুষের কথা বলছি না, যারা প্রযুক্তিবিদ, যারা এক্সপার্ট, তাদের সমস্ত মতামতকে যদি এক জায়গায় করি, তাহলে আমি যেটা বুঝেছি, নয় ট্রেন লাইনে ভূতের উপদ্রব হয়েছে, অথবা যন্ত্রেরও নিজস্বতা আছে। একটা অভিজ্ঞতার কথা বলি। আমি কয়েকদিন আগে শ্যামবাজার যাচ্ছিলাম সকালবেলা, তখন 9:15 কি 9:30 বাজে সকালবেলা। সাউথ সিটি বাস স্টপেজে দাঁড়িয়েছিলাম, একটা প্রাইভেট বাসটা খারাপ হয়ে গেল। এবার অফিস টাইম, যাত্রীরা চিৎকার চেঁচামেচি শুরু করলো যে কেন খারাপ বাস নিয়ে রাস্তায় বেরিয়েছেন। তখন ড্রাইভার, কন্ডাক্টর তারা তীব্রভাবে প্রতিবাদ করে বলল, এই অফিস টাইমেই আমাদের রুটি রুজি, আর এই সময় আমরা খারাপ বাস নিয়ে রাস্তায় বেরোবো, আপনাদের এরকম বুদ্ধি হয় কি করে? আমিও তো ভেবে দেখলাম, সত্যি কথা, আমরা তো যন্ত্রের ব্যাপারে কখনো কোনো কিছুই, কোনো প্রযুক্তির কোনো কিছুকেই আমরা কিন্তু 100%
নিশ্চয়তা দিতে পারি না যে এইটা এইভাবে কাজ করবে বা করা উচিত। হ্যাঁ, সে যে যত বড় প্রযুক্তিবিদই হোক, সাধারণ মানুষের কথা ছেড়েই দিলাম। তা আমার বাড়িতে এরকম আরেকটা ঘটনা আর কি ঘটেছে, সেইটার জন্য বলা। প্রথমে যে টেলিফোনটা দেখালাম, এটা হচ্ছে আমার ল্যান্ডলাইন টেলিফোন, বিএসএনএলের। আমি ল্যান্ডলাইন টেলিফোন ব্যবহার করি মূলত স্বাস্থ্যের জন্য। বাড়িতে থাকলে আমি মোবাইল ফোন একমাত্র সোশ্যাল মিডিয়া ছাড়া ইউজ করি না। আর সবাই জানে মোবাইল ফোন স্বাস্থ্যের পক্ষে কি মারাত্মক ভয়ানক ক্ষতিকারক, কিন্তু এখনকার যুগের প্রয়োজনে ব্যাংকিং ট্রানজ্যাকশান বা দ্রুত যোগাযোগের জন্য, এছাড়া সোশ্যাল মিডিয়া তো প্রয়োজনীয়, মানে মোবাইল ফোন প্রত্যেককেই ব্যবহার করতে হয়, তবে যতটা সম্ভব স্বাস্থ্যকে বাঁচিয়ে। কারণ আমি জানি স্বাস্থ্যজনিত দরিদ্রতা পৃথিবীর একমাত্র দরিদ্রতা, যে দরিদ্রতা যাকে আক্রান্ত করে তার জীবনের সব কিছু থাকলেও সব কিছুই বেকার হয়ে যায়। সেটা ভিন্ন প্রসঙ্গ। আমি আমার ল্যান্ডলাইন টেলিফোনের প্রসঙ্গে আসি। এই যে টেলিফোনটা দেখছেন, আমার গত বছর কেবল মানে যেমন হয় লাইনে ফল্ট হয়েছিল। তা আমি যখন কমপ্লেন করতে যাই আমাদের টেলিফোন অফিসে, তখন সেখান থেকে আমাকে বলে যে ফাইবার কানেকশান এখন হয়ে যাচ্ছে, ফাইবার কানেকশান নিয়ে নিতে। তাই আমি এবং আমার জ্যাঠতো দাদা ফাইবার কানেকশানের জন্য অ্যাপ্লাই করি এবং পেয়ে যাই। কিন্তু আমার পুরনো যে ফোনের ডিস্কটা সেটা ডিস্টার্ব করছিল। তাই বলেন যে একটা নতুন ফোন নিয়ে আসুন। আমি চাঁদনি মার্কেটে গিয়ে এই ফোনটা নিয়ে আসি এবং ফোনটা নিয়ে এসে যখন কানেক্ট করি তখন ফোনটা আর চলে না, ক্যাঁ করে আওয়াজ হচ্ছিল। এবং যেহেতু আমি বড় দোকান থেকে এনেছিলাম, আমি আর টেস্ট করে আনিনি। তারপরে পরের দিন বিএসএনএলের ভদ্রলোক এলেন, এসে উনি ওনার একটা ফোন দেখিয়ে দিলেন যে দেখুন লাইন আমাদের দিক থেকে ঠিক আছে, আপনার ফোন খারাপ। আমি সঙ্গে সঙ্গে দৌড়ালাম আবার, কিন্তু দোকানের সে দেখালো তার ফোন ঠিক আছে। এবারে আমি বিএসএনএলের যে ভদ্রলোকের সঙ্গে দোকানের মালিকের যোগাযোগ করিয়ে দিলাম। এবার ওই দুইজনের কথোপকথনে দোকানের যিনি মালিক তিনি এই ভদ্রলোককে বললেন যে আপনি কোনো কাজকর্ম কিচ্ছু জানেন না। এই কথা বলাতে বিএসএনএলের ভদ্রলোক মানে আত্মসম্মানে ঘা লাগলো এবং দুজনের বাকযুদ্ধ এমন পর্যায়ে গেল যে পরস্পরকে দেখে নেওয়ার হুমকি দিতে শুরু করলো। আমি তখন বাধ্য হয়ে বললাম যে আপনারা থামুন, একটা সামান্য ফোন নিয়ে আমার মানে বিরক্ত লাগছে। আমি ফোন নিয়ে তারপরে বাড়ি ফিরে চলে এলাম। এইবারে ফোন তো নিয়ে এলাম, কিন্তু ফোন তো আর চলে না। তা বিএসএনএলের ভদ্রলোক খুব ভালো, উনি বললেন ঠিক আছে আমি মডেমটা চেঞ্জ করে দেখছি যে ফোনটা চলে কি না। এবারে উনি ওই মডেমটা চেঞ্জ করে দিলেন, কিন্তু তাতেও চললো না। এরপর নানা চেষ্টা প্রচেষ্টার মধ্যে দিয়ে হলো, কিন্তু ফোনটা চলেনি। বিএসএনএল থেকে একটা পুরনো ফোন দিয়েছিল, এই গত আগস্ট মাস থেকে কোনো রকমে চলছিল, মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে যাকে বলে। তারপর এবার হলো কি জুলাই মাসের প্রথমে ওই পুরনো ফোনটা খারাপ হয়ে গেল। এবার আমি ওই বিএসএনএলে এখন হচ্ছে প্রচণ্ড ভালো সার্ভিস। আমি 20 জুলাই আমি ফোন করলাম, সঙ্গে সঙ্গে উইদিন 2 আওয়ার্স লোক চলে এলো। ওরা বলল ওই ডিস্ক খারাপ হয়ে গেছে পুরনো। তা আমার কাছে তো পুরনো ছিল না, তাই নতুন ডিস্কটা লাগালো, যেটা দেখালাম সেই ফোনটা একদম স্টপ, মানে কোনো আওয়াজ নেই। অথচ আমি মাঝে মাঝেই চেষ্টা করেছি গত বছর, আমি শুধু না, আমি তো টেকনোলজির কিছু জানি না, যারা এ ব্যাপারে এক্সপার্ট তারাও চেষ্টা করেছে, কিন্তু ফোনটা চলেনি আমাদের লাইনে। এবারে ফোনটা একদম নির্জীব। আমি ভেবেছিলাম হয়তো ব্যাটারিগুলো লাগানো নেই সেই কারণে। এবারে আমি তারপরে ঠিক আছে ফোন একটা নতুন হয়তো কিনতে হবে,
কিন্তু 26 জুলাই সকালবেলা একটা দেয়াল ঘড়ির দেখলাম ব্যাটারি ফুরিয়ে গেছে। আমি বললাম তাহলে 4টে ব্যাটারি নিয়ে এসে লাগাবো। আমি দেখি তো সকালবেলা ফোনটা একবার লাগিয়ে, বিশ্বাস করুন যেই লাগালাম, গত 1 বছর ধরে যে ফোন চলেনি সেই ফোন একদম সঠিকভাবে কাজ করতে শুরু করলো। এটা হলো আমার ঘর, এই একটা ঘর আর কি। এই ঘরে এই খাটে আর কি আমার বইপত্র, হারমোনিয়াম, ওদিকে তানপুরা, এই সবাই আর কি এরা বসবাস করে। আমি এই খাটটা ওদের জন্যই ছেড়ে দিয়েছি। তা যাই হোক, এই হচ্ছে সেই ফোন। এবার মডেম চেঞ্জ করেও চললো না। তারপরে এই 26 জুলাই থেকে ফোনটা লাগালাম, একদম স্বাভাবিক, মানে অ্যাবসোলিউটলি ওকে। এবং যে গরু দুধ দেয় না জানেন তো, সেই গরুর যত্ন হয় না। আমি ফোনটা ভালো করেও রাখিনি, এমনি দেয়াল আলমারিতে বলতে গেলে ফেলে রেখেছিলাম এবং চেষ্টাও করেছিলাম কেউ যদি নেয়, কিন্তু কোনো ক্রেতা আর কি পায়নি। তা ভদ্রলোক আর কি বিএসএনএলের, তিনিও চেষ্টা করেছিলেন, কারণ এত দাম দিয়ে কেনা তো, 1,500 টাকা নিয়েছিল, কিন্তু ফোনটা চলেনি। কিন্তু 26 জুলাই যখন আমি উইদাউট ব্যাটারি লাগালাম, ফোন অ্যাবসোলিউটলি ওকে কাজ করতে শুরু করলো। কি করে করলো তা আমি জানি না, কোনো প্রযুক্তিবিদ আমার যারা পরিচিত কেউ বলতে পারেনি। তাতে আমার মনে হয় দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে ভূতে ধরেছিল, ওই যেমন ট্রেন লাইনে অত অ্যাক্সিডেন্ট, ওটা নিশ্চয়ই ভূতের উপদ্রবে। হয়তো গুপি বাঘাকে খবর দিলে হয়তো সত্যিটা জানা যাবে, গুপি বাঘাই বলতে পারবে। আরেকটা আমার যেটা মনে হলো সেটা হচ্ছে কি, অঞ্জনদা অর্থাৎ অঞ্জন দত্ত। অঞ্জন দত্ত চাকরি পাওয়ার পর বেলা বোসকে এসটিডি বুথ থেকে হয়তো এই ফোনটা থেকেই ফোন করেছিল। তখন তো বেলা বোসের তো মোবাইল ছিল না, যদি মোবাইল থাকতো তাহলে অঞ্জনদা এ কথা বলতো না দিন না ডেকে বেলাকে একটিবার। সেই কারণে আমার মনে হয় কোনোভাবে এই ফোনটা বিটেল কোম্পানির এতে চলে গেছিল, অঞ্জনদা এটা থেকেই করেছিল। এবং অঞ্জনদার সঙ্গে দেখা হলে মানে আমাকে এটা অবশ্যই জিজ্ঞেস করতে হবে যে এই ফোনটা অঞ্জনদা ইউজ করেছিল না এই ফোনটা বেলা বোসের কাছে ছিল। এটা কিন্তু একটা খুব মানে ইন্টারেস্টিং একটা ঘটনা বলেই আমার মনে হয়। তা যাই হোক, এটাই আমি বলতে চাইছি যে হয়তো ভবিষ্যতে বিজ্ঞান আবিষ্কার করবে যে যন্ত্র সম্পূর্ণ নির্জীব নয়, মানুষেরই তৈরি যন্ত্র, কিন্তু সেও তার ইচ্ছা মতন আচার আচরণ করে। কেউ যে যত বড় প্রযুক্তিবিদ হোক, যে যত বড়, যেমন যত বড় ডাক্তারই হোক, কখনো পেশেন্টকে বলতে পারে না যে আমি একে সুস্থ করে দেবো, সেটা সম্ভব না, কেউ পারবে না। ঠিক তেমনি যে যত বড়ই প্রযুক্তিবিদ হোক, সেটা যে কোনো টেকনোলজিক্যাল বিষয়, সেটা এসি হোক, মোবাইল ফোন হোক, যে কোনো বিষয়, টিভি ফিভি ফ্রিজ, মানে 100% গ্যারান্টি কেউ দিতে পারে না। হয়তো ওই একই কথা, সব কিছু আমাদের হাতে নয়। সেইটার জন্যই বললাম যে যন্ত্রেরও হয়তো মন আছে, যন্ত্রেরও হয়তো নিজস্বতা আছে, যেটা আমাদের চোখে ধরা পড়ে না। না হলে এই ফোন চালু হলো কি করে? গত 1 বছর ধরে চেষ্টা করে যে ফোন চলেনি, সেই ফোন এখন খুব সুন্দর করে এই 1 মাস হতে চলছে।